ভালো মন্দ কে জানে? এই ভালো মন্দর অর্থ বলতে গিয়ে আজান ব্রহ্ম যে একটি বই লিখেছেন, সেই বইয়ে আছে, একদিন এক রাজা শিকারের জন্য গেলেন। তো এখন কি হলো, সেখানে গিয়ে রাজার আঙ্গুলটা প্রায় কি হয়ে গেছে, কেটে গেছে, একদম ঝুলে আছে। তো রাজা বাড়িতে ফিরে আসলেন। ফিরে আসার পর রাজা একটা ডাক্তার ডেকে নিয়ে আসলেন। নিয়ে এসে ডাক্তার দিয়ে জিজ্ঞাসা করলেন এবং ওষুধ দেওয়ার জন্য বললেন তার আঙ্গুলটি ভালো হবে কিনা। তখন ডাক্তার কি করলো, তাকে ওষুধ দিয়ে সেই আঙ্গুলটা মানে জোড়া লাগিয়ে ওষুধ লাগিয়ে দিল। তো এখন এই রাজা জিজ্ঞাসা করলো তার আঙ্গুলটি ভালো হবে কিনা। তখন ডাক্তার বলল, ভালো মন্দ কে জানে। এখন এভাবে চলতে চলতে একটা সময় ডাক্তার বলল যে আঙ্গুলটা আর ভালো হবে না, কেটে ফেলতে হবে। তখন রাজা রাগ করে সেই ডাক্তারকে তার কারাগারে বন্দি করে রাখলো, রেখে কোনো খাবার দিত না। তো এখন একদিন আবার সেই কারাগারে রাজা গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলো এখন কেমন লাগতেছে। তো রাজাকে ডাক্তার বলল ভালো মন্দ কে জানে। তো আবার একদিন রাজা শিকার করতে গেল। এখন শিকার করতে করতে বনের মধ্যে সে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর এখন কি হলো, এই সেই বনের মধ্যে কিছু মানুষ বসবাস করত। তো তাদের একটা রীতি হলো, একটা মানুষ ধরে নিয়ে এসে মানে বলি দেওয়া বা হত্যা করা, বা মানুষদের মাধ্যমে পূজা, মানে মানুষের গলা কেটে পূজা দেওয়া। তো তারা কি করলো, সেই রাজাকে পেল। এখন রাজাকে পেয়ে তারা কি করলো, তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর রাজাকে মানে কাটবে, সব কিছু রেডি। এই হিন্দুরা যেমন ছাগল কর্তন করে সেভাবে রাজাকে সেখানে রাখলো। তো সেখানে হঠাৎ করে একটা মানুষ দেখলো যে তার একটা হাতের একটা আঙ্গুল নাই। তখন বলে উঠলো, দাঁড়াও, এই মানুষটাকে কাটলে পূজা হবে না, কারণ তার হাতের একটা আঙ্গুল নাই। তখন তাকে কাটলো না এবং তাকে এই রাজাকে ছেড়ে দেওয়া হলো। এখন রাজা কি করলো, তার রাজপ্রাসাদে ফিরে আসলো। ফিরে এসে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে মানে এই তাকে কারামুক্ত করে দিল। কারামুক্ত করে দেওয়ার পর তাকে বলল, তোমার কারণে আজকে আমি বেঁচে গেলাম। আমার একটা হাতের আঙ্গুল ছিল না, তাই আমাকে তারা ছেড়ে দিল। এখন ডাক্তারও বলল, তোমার কারণে আমি বেঁচে গেলাম, কারণ তুমি যদি আমাকে বন্দি না করতে তাহলে আমি তোমার সঙ্গে যেতাম। তো আমাকেও ধরে নিয়ে গেলে আমার সব কিছু ভালো ছিল, তখন আমাকে তারা কি করতো, কেটে ফেলতো। তো তোমার কারণে আমি বেঁচে গেলাম এবং আমার কারণে তুমি বেঁচে গেলে। তোমার যদি আঙ্গুল থাকতো তাহলে তুমি সেখানে শেষ হয়ে যেতে, আর আমি যদি তোমার সঙ্গে যাইতাম তাহলে আমি শেষ হয়ে যেতাম। তো এই কথাটার অর্থ হচ্ছে ভালো মন্দ কে জানে। সুতরাং কখন কার ভালো হবে, কখন কার খারাপ হবে, সেটা আমরা কেউ জানি না। এই না জানা সত্ত্বে আমাদেরকে সবার সাথে ভালো ব্যবহার, ভালো কাজ, ভালো একটা চিন্তা ইত্যাদি এগুলো করা উচিত।